বিয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে নগদ অর্থ, অতিরিক্ত ছুটি এবং বিভিন্ন প্রণোদনা রয়েছে। ঘোষণা দেওয়া হয় ২৫ বছরের আগে বিয়ে করলেই চীনা তরুণীরা পাবেন নগদ অর্থ পুরস্কার সহ বিভিন্ন প্রণোদনা। কিন্তু এত উদার উদ্যোগের পরও বিয়ের প্রতি আগ্রহ নেই চীনের তরুণদের। ধীরে ধীরে কমছে বিয়ের সংখ্যা, যা দেখা গেছে দেশটির বিবাহ বন্ধনের ক্ষেত্রে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে এ বছরের প্রথম ৯ মাসে বিয়ের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। চীন সম্প্রতি একটি খসড়া আইন সংশোধন করেছে, যা বিয়ে নিবন্ধন করা সহজ করে দিয়েছে এবং বিচ্ছেদের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এর ফলও পাওয়া গেছে। ২০২৪ সালের প্রথম ৩ প্রান্তিক ১৯,৬৭,০০০ বিচ্ছেদ নিবন্ধিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৬,০০০ কম। কিন্তু বিয়ের সংখ্যা বাড়েনি। পরিসংখ্যান বলছে ২০২৩ সালের প্রথম ৯ মাসে ৫৬,৯০,০০০ বিয়ে নিবন্ধন রেকর্ড করা হয়েছিল, যা ২০২২ সালের চেয়ে বেশি। তবে এরপর দেশ জুড়ে বাড়তে থাকা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে অনেক তরুণ বিয়ের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এর আগে চলতি বছর চীন জাতীয় স্তরে টানা ২ বছরের মতো জন্মহারে হ্রাস রেকর্ড করেছে। এই চিত্র উঠে আসার পরই মূলত সরকার নানা প্রকল্প এবং উদ্যোগের মাধ্যমে তরুণদের বিয়ে ও সন্তান ধারণের সংস্কৃতি গড়ে তুলতে উৎসাহিত করার উপর জোর দেওয়া হয় সরকারি নানা রকম সুবিধা। অধিকাংশ তরুণ এখন বিয়ে ও সন্তানের পরিকল্পনাকে দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে দেখছেন। চীনা সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং রীতিমতো ট্রেন্ডিং থ্রেডে পরিণত হয়েছে। জানিয়ে চিন্তিত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ নিয়ে প্রেসিডেন্ট শি বলেন, এক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেই সঙ্গে পরিবার গঠনের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন প্রবণতা গড়ে তুলতে হবে। জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আরও নানা পদক্ষেপ নিচ্ছেন। তবে তরুণদের মনোভাব পরিবর্তনে এসব প্রণোদনা কতটা সফল হবে তা এখন দেখার বিষয়। রিফাত আরা ইসলাম, ২১শে সংবাদ।